وحده لا شريك له ولا ند له والصلاة والسلام على من لا نبي بعده الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله محمد وعلى آله নবী তোমাকে পাইল যারা অনবিধন্য তাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ মাওলানা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত যুবক ভাইরা কি দুর্বল হয়ে গেলেন নাকি বুঝলাম না লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ শ্রেষ্ঠ মহাওলি জামানার মহামুজাদ্দিদ আমার দয়াল পীর দস্তগীর বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কদ্দাসাল্লাহু সিররাহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া আকরামা মাসওয়া রাহিমাহুল্লাহু তাআলা পীর কেবলাজান হুজুরের ইসালে সওয়াব উপলক্ষে আজকে সাতাইহাল নোয়াবাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাজী মোহাম্মদ কমরউদ্দিন সাহেব সাতাইহাল বড়বাড়ি, সম্মানিত সহ সভাপতি দ্বয় জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব এবং হাজী মোহাম্মদ সুরজ মিয়া সাহেব, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেছেন রেডিও টেলিভিশনের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুক সাহেব মৌলভীবাজার। এছাড়াও সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা সৈয়দ আহমদ আলী বিপ্লবী সাহেব, মাওলানা উবাইদুর রহমান জালালি সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, হযরত মাওলানা কাজী হাফিজুর রহমান সাহেব, মাওলানা হাফিজ মিজানুর রহমান সাহেব, মাওলানা কারি আব্দুল মুকিত সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ মেহমান হিসেবে মাহফিলে উপস্থিত রয়েছেন নবীগঞ্জের সুন্নিয়তের বীর পুরুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের রণাঙ্গনের মহাবীর,
আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাংবাদিক আজাদ ভাই সহ সর্বস্তরের সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। জান্নাতের বাগান এই মাহফিল আসতে পেরে মহান স্রষ্টা রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া যে মহান প্রভু আমাদের মতো নালায়েক নাচিজদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহা সৈয়দুল মুরসালিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, রাত্র গভীর হয়ে গেছে, আপনারাও দীর্ঘ সময় আলোচনা শুনতে শুনতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছেন। আমিও আজকে এত লম্বা জার্নি করেছি যে শরীরে ওরকম এনার্জি নেই যে আপনাদেরকে লম্বা সময় বিরক্ত করব। আল্লাহর উপর ভরসা করে দয়াল নবীজির মহব্বত নিয়ে আপনাদের খেদমতে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে কিছু কথা, সামান্য কিছু কথা বলার নিয়ত রাখলাম ইনশাআল্লাহ। আপনারা কি আল্লাহ চাহেতু দয়াল নবীর মহব্বতে থাকতে পারবেন না? আমার জাকের ভাই, সেলিম ভাই, আর অনেক জাকের ভাইরা এখানে আছেন। তিনারা ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে আসা যাওয়া করেন। আমিও সেই দরবারে একজন নগণ্য খাদিম। এই হিসাবে আমরা 70 গুণ মহব্বতের ভাই, আপনারাও আমাদের ইমানি ভাই। আমি যে কথাটা একটু আগে বললাম, আপনারা কি এই কথার সাথে একমত যে আখিরি নবীর উম্মত হয়ে আপনারা সৌভাগ্যবান? সবাই একমত? বাস্তবে এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ তাআলা দয়াল নবীজিকে দিয়ে বলেছেন কোরআন কারীমের মধ্যে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম। দুনিয়ার মধ্যে আল্লাহর যত নিয়ামত অনুগ্রহ আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ তাআলা আমাদের রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না। আমাদের দয়াল নবীজির মতো আর কোন নবী আছে? সমস্ত নবীদের দরজা যেখানে শেষ, রাসূলদের দরজা সেখান থেকে শুরু। সমস্ত রাসূলদের মর্যাদার দরজা যেখান থেকে শেষ, ওখান থেকে আমাদের দয়াল নবীজির মর্যাদা শুরু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ আপনি রাসূলের ইজ্জত বাড়াইছি। নবীজির সম্মান কেমন বাড়াইছে? তাফসীরে তাবারীর মধ্যে ইমাম আবু জাফর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারীমার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। বিশেষ করে তাফসীরে ইবনে কাসিরের মধ্যেও হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটা উল্লেখ করেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব দয়াল নবীজি ইরশাদ করেন, আমার কাছে জিবরাইল আসলো, আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি আতাদরি কাইফা রুফিআত আও রাফাআত যিকরুক। আপনার জিকির, আপনার সম্মান আল্লাহ কিভাবে বাড়াইছে আপনি কি জানেন? নবীজি জানি নাও বললেন না, জানিও বললেন না, বললেন আল্লাহু আ'লাম, আল্লাহই সবচেয়ে ভালো জানে। জিবরাইল বলে, নবী গো, আল্লাহ তাআলা বলেছেন ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর জিকির হবে ওইখানে আল্লাহর নামের সাথে আপনি রাসূলের নামের জিকির হবে। নবীজির সম্মান মর্যাদা বাড়িয়েছেন কে? জবানটা খুলে বলেন কে?
আল্লাহ আমাদের নবীর ইজ্জত বাড়িয়েছেন। নামাজের মধ্যে সূরা কিরাত, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল যা সবকিছু আপনি পড়লেন, কিন্তু তাশাহুদে নবীজিকে যদি সালাম না দেন নামাজ হবে? অবশ্যই সালাম দিতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর সালাম না দিলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? প্রিয় বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজির নাম আমার আল্লাহ আযানে যোগ করেছেন, একামতেও যোগ করেছেন। এমনকি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন। শিফা শরীফের মধ্যে কাজী আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, দুই রকম রিওয়ায়াত, এক জায়গায় আছে ইন্নাদ দুআ, আরেক জায়গায় আছে ইন্নাল ইবাদা। ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিক। নিশ্চয় সকল দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে। অন্য হাদিস আছে সব ইবাদত আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে যতক্ষণ দয়াল নবীর দুরূদ শরীফ পড়া না হয়। সুবহানাল্লাহ। কোন দোয়া কবুল হয় না নবীর দুরূদ না পড়লে। সুবহানাল্লাহ ভাইজান। এইজন্য আশিক বলেন, নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে নবীর দুরূদ। 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখে রে স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে, হৃদয় খোলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে নবীর দুরূদ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। এখন 11টা 21 মিনিট বাজে, আপনারা কি আর 10 থেকে 15 মিনিট সময় এখানে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন? 2টা পর্যন্ত আমি পারবো না। 10 থেকে 15 মিনিট সময় আপনাদের কাছে চাইলাম। এই সময়টুকু আপনারা দয়াল নবীজির মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য বসে থাকবেন। একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই ইয়াং ম্যান, যুব সমাজ, আপনাদের সবাইকে অনুরোধ করছে একটু জিকির করেন। জিকির করলে গুনাহ হয় না, আল্লাহ তাআলা খুশি হয়, কাল জিন্দা হয়। আল্লাহ 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 আল্লাহ, এক তালে আল্লাহ আল্লাহ। রাহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন, পাপী তাপী উম্মতের কারণ রে। আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ। আমার উম্মত গুনাহগার, কি জানে হয় শেষ বিচার। আল্লাহ আমার উম্মত গুনাহগার, কি জানে হয় শেষ বিচার। মাফ করিও আল্লাহ উম্মতের, রাহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন, পাপী তাপী উম্মতের কারণ রে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। উম্মতের বেদনায় নবী নাহি ঘুমাই, পেটেতে পাথর নবী বান্ধিল রে। রাহমাতাল লিল
আলামিন কানসেন নবী রাত্র দিন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর জিকির জমে গেছে রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার চোখের মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ সুন্দর জিকির করতে পারেন রাসূল আমার আরববাসী তার লাগিয়া মনোদাসী রাসূল আমার আরববাসী আল্লাহ মারহাবা রাসূল আমার আরববাসী তার লাগিয়া মনোদাসী তার লাগিয়া কান্দ দিবানিশি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ রাসূলুল্লাহ আমার চোখের মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 মানুষ তো ভালো জিকির করতে চায় দেখা যায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আপনারা যে এত সুন্দর জিকির করতে পারেন আমি ভাবিনি। আল্লাহ আপনাদের সবার এই জিকিরগুলি আল্লাহ রহমতের দরবারে কবুল করুক। আল্লাহ তাআলা সেটাই বললেন যে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করলে দিল জিন্দা হয়, মুমিনের কলব শান্তি প্রাপ্ত হয়। আর যদি কলব শান্তি প্রাপ্ত হয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের ময়দানে যাদের কলব সালিম হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে সন্তান সন্ততি উপকারে আসবে না। যাদের কলব জিন্দা হয়ে গেছে, আল্লাহর জিকির করতে করতে যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, তাদের কোনো চিন্তাই থাকবে না। সুবহানাল্লাহ বলেন। দাদু ভাই আমার, পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা পারেন তিলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন সাবধান, নিশ্চয় আল্লাহর আউলিয়াগণের কোনো ভয় নাই আর তারা চিন্তিত হবে না। আল্লাহর আউলিয়াদের ভয়ও নাই, চিন্তাও নাই। ঘোষণা কার? জবান খুলে বলেন কার? আল্লাহর ওলি হয় কিভাবে? আল্লাহর ওলি হইতে হলে অনেক কিছুই করতে হয়। এর মধ্যে অন্যতম প্রধান কাজ হলো আল্লাহর জিকির করা। জিকির যে করলেন আপনারা সত্যি করে মন থেকে বলুন তো কেমন লাগছে, ভালো না খারাপ? যুবক ভাইরা কেমন লাগছে? জিকিরে যার অন্তরে শান্তি আসে না, তার দিলে হলো শয়তানের আস্তানা।
বন্ধুরা আমার, দাদু ভাইয়ের আমার, এখানে একটা পয়েন্ট যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই পয়েন্টটা খুব গভীরভাবে খেয়াল করবেন। যদি কারো মোবাইল থাকে আপনারা নগদে এই পয়েন্টটা দেখে নিতেও পারেন। জামানাটা ফিতনার জামানা, তো নিজেরা বুঝার জন্য, সচক্ষে দেখার জন্য, প্রয়োজন হলে আরেকজন ভাইকে বোঝানোর জন্য আপনারা এটা দেখে রাখেন। সূরা আরাফের 3 নম্বর আয়াত। এই পয়েন্ট আমি সারা দেশেই বলে দিচ্ছি, কেন এই জামানায় এই কথাটা বেশি দরকার। সূরা আরাফ আয়াত নম্বর কত? যুবক ভাইরা আপনারা একটু কাইন্ডলি জবাব দিবেন, বলেন কত নম্বর আয়াত, কোন সূরা? তুমি বলো তো, এই যে সামনে কোন সূরা? সবাই বলেন মারহাবা। টার্গেট ঠিক আছে, মনোযোগ আছে, মাশাআল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করুন। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ইলা আখিরিল আয়াত। একটু গভীরভাবে খেয়াল করবেন। যারা আউলিয়া মানে না, পীর মুর্শিদ মানে না, এমন কিছু লোক আছে, এখনো বহু আছে। বিশেষ করে যুবক ভাইয়েরা এটার বেশি ভুক্তভোগী। কলেজ ইউনিভার্সিটিতে তারা এই ধরনের কিছু লোক পায়, যারা আউলিয়া মানে না, পীর মানে না, বলে এগুলি ভণ্ডামি, এই ধরনের কথা বলে, তাই না ভাইজান? পীর পূজা করে, মাজার পূজা করে, মাজার পূজা করে, নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কথা বলে। এই জন্য আপনারা এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আয়াত তিলাওয়াত করলাম এইটা দিয়ে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করবে। আমি আপনাদেরকে এই কোন জায়গায় খটকা ওটা ভেঙে দিব ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের উপরে যা কিছু নাজিল হয়েছে তার অনুসরণ করো, অর্থাৎ কোরআনের অনুসরণ করো। এরপরের কথাটা খেয়াল করে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। আপনাকে বুঝাবে, দেখছেন কোরআন শরীফের মধ্যে আছে কোন আউলিয়ার অনুসরণ করা জায়েজ নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। আল্লাহ নিষেধ করেছেন, কোন পীর আউলিয়া মানা যাবে না। আপনি টেনশনে পড়ে যাবেন কোরআন শরীফের আয়াত দেখে। কোরআন অস্বীকার করতে পারবেন? সুযোগ নেই। অস্বীকার করার সুযোগ নেই, অস্বীকার করার সাথে সাথে ঈমান চলে যাবে। যালিকাল কিতাবু লা রাইবা, এটা সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ। যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন, আমি আপনাদের বিরক্ত করব না, আগেই বলেছি, যথাসময় মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করলেন। আর একটু আগে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমরা আউলিয়া সম্পর্কে শুনেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের ভয় নেই আর তারা চিন্তিত হবে না। এখানে আল্লাহর ওলিদের ব্যাপারে পজিটিভ কথা, ওখানে বলছে আউলিয়া মানা যাবে না। তাহলে এখানে এই দুইটা কথার সমাধান কি আমরা জানতে চাই। একটু খেয়াল করে শুনেন, সূরা আরাফের 3 নম্বর আয়াতে আউলিয়া শব্দ আছে, আবার সূরা ইউনূসের 62 নম্বর আয়াতেও আউলিয়া শব্দটা আছে। ওখানেও আউলিয়া শব্দ আছে, এখানেও আউলিয়া শব্দ আছে। তবে একটু খেয়াল করবেন, সূরা আরাফের মধ্যে আউলিয়া শব্দটা আছে এইভাবে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, মিন দুনিহি আউলিয়া। ওই আউলিয়াটা আল্লাহকে বাদ দিয়ে অনুসরণ করতে হয়, অর্থাৎ ওই আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দ যুক্ত নাই, বরং মিন দুনিহি আউলিয়া শব্দ আছে, আল্লাহকে বাদ দিয়ে অনুসরণ করতে হয়। তার মানে ওই আউলিয়াটা আল্লাহর আউলিয়া না, আল্লাহর সাথে সুসম্পর্ক রাখে এমন আউলিয়া না। আর সূরা ইউনূসের যে আউলিয়া, এখানেও আউলিয়া আছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহ,
এই আউলিয়াটা আল্লাহর আউলিয়া। খেয়াল করে দেখবেন সূরা আরাফের মধ্যে আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দ নাই, কিন্তু সূরা ইউনূসের মধ্যে আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দ আছে। পরিষ্কার যে সূরা আরাফের মধ্যে যে আউলিয়া ওটা আল্লাহর আউলিয়া না, আর সূরা ইউনূসে যে আউলিয়ার কথা আল্লাহ বলেছেন এটা আমার আল্লাহর আউলিয়া। ঠিক না বে ঠিক? এই সিলেট এলাকায় আপনারা যারা আছেন বেশিরভাগ মুসলমান ওলিয়া উলিয়া ভক্ত। আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আল্লাহ বাদ দিয়ে অন্য আউলিয়া মানেন না আল্লাহর আউলিয়া মানেন? কার আউলিয়া মানেন? চিৎকার মেরে বলেন কার আউলিয়া? জিন্দাবাদ। বন্ধুরা, আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারছি? ওই আউলিয়াটা কোন আউলিয়া আবার শুনেন, যে আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দ নাই। সূরা আরাফের ৩ নম্বর আয়াতে যে আউলিয়া শব্দ আছে, যে আউলিয়ার অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছে, ওই আউলিয়াটা কিসের আউলিয়া, কোন আউলিয়া, ওটা আবার শুনেন। আমরা তো একটা জানলাম সূরা ইউনূসে আউলিয়া আছে, এটা আল্লাহর আউলিয়া। ওইটা আবার কোন আউলিয়া? সূরা আরাফের মধ্যে আছে, এটা কোন আউলিয়া শুনুন। পবিত্র কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান। পাইছেন নি আউলিয়া? যে আউলিয়ার অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছে এটা আল্লাহর আউলিয়া না, এটা শয়তানের আউলিয়া। আমরা কি শয়তানের আউলিয়া মানি? আমরা কার আউলিয়া মানি? এই জন্য যুবক ভাইদেরকে বলতেছি, আপনাদেরকে সূরা আরাফের ৩ নম্বর আয়াত দলিল দেখিয়ে বলবে কোন পীর মানা যাবে না, কোন ওলিয়া উলিয়া মানা যাবে না, ভণ্ড সব পীর পূজারি মাজার পূজারি এরকম বলে এই আয়াত দিবে। আসলে সূরা আরাফে যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ এটা আল্লাহর আউলিয়া নয়, এটা শয়তানের আউলিয়া। যারা শয়তানের আউলিয়ার আয়াত এনে শাহজালাল ইয়ামানির বিরুদ্ধে সেট করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে সেট করে, এরা তো নিজেরাই কোরআন বুঝে না। ঠিক না বেঠে? মাশাআল্লাহ। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি আল্লাহর ওলিদের পক্ষে কথা বলছি। আমি শাহজালাল ইয়ামানি মুজাররদের পক্ষে কথা বলছি। ঠিক না বেঠে? জান দিব, ঈমান দিব না। দাদু ভাই আমার, আগের যুগে আমরা একটা গজল শুনতাম, টেলিভিশনও গাইতো, রেডিওতেও গাইতো, মাহফিলে মাহফিলে গাইতো, শাহজালালের বাংলাদেশ, এই শাহ পরাণের বাংলাদেশ। পারলে বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল তাদের ওয়াস্তে, তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন। প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করলেই সত্য এবং মিথ্যা বুঝে যাবেন। 1450 বছর হয়ে গেল দয়াল নবীজি পর্দা করেছেন। আজকে 1450 বছর যাবত আল্লাহর আউলিয়ারা যুগ 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 ধরে, শতাব্দী শতাব্দী ধরে সারা পৃথিবীর আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছায়া দিয়েছেন। সেই তৈয়ার জায়গা পাইয়া কিছু ভাইয়ের আজকে আমাদের ওলিয়া উলিয়া মানতে নিষেধ করে। ইসলাম কি নতুন এসেছে? ইসলাম তো সেই 1450 বছর আগের ইসলাম। পুরান ইসলাম যারা আমাদের শিক্ষা দিয়েছে, সেই আউলিয়ায়ে কেরামকে বাদ দিয়ে নতুন নজদের ইসলাম আমরা চাই না, আমরা মদিনার ইসলাম চাই। ঠিক না বেটে? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে
সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মাসলাকে আলা ওয়াজত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আমরা সব পীরের মুরিদানরা সবাই সুন্নি জামাতের লোক ঠিক না ঠিক পীর যার যার সুন্নিয়ত সবার আমার পীর আমার কাছে বড় আপনার পীর আপনার কাছে বড় সব সুন্নি পীর মাশায়েখের মুরিদানরা আমরা সবাই এক ঠিক না ঠিক আমরা সবাই এক আমার পীরের বাড়িতে আমি মুরিদ আপনার পীরের বাড়িতে আপনি মুরিদ কিন্তু ময়দানে আমরা সবাই নবীর সেনা নবীর পক্ষের লোক সুন্নিয়তের লোক এক কোনো ভাগাভাগি চলবে না 15 মিনিট কি শেষ হয়ে গেছে কিনা আমি খেয়াল করিনি শেষ হয়েছে কিনা আমি খেয়াল করিনি কয়টা যে শুরু করছিলাম 15 মিনিট খেয়াল করিনি তবে আর 6 মিনিট যাই 6 মিনিট গেলে একটা লেভেলে মিলবে আর কি যাব কি 6 মিনিট ভাইজান মাতুন না খেনে ঘুমাই গেছুন না কিটা আসলে আমি অনেক ক্লান্ত গতকাল হবিগঞ্জে মাহফিল ছিল মাহফিল শেষ করে আমি ঢাকা গেছি ঢাকা বনানীতে মিটিং শেষ করে আসরের নামাজের পরে ঢাকা থেকে রওনা দিয়া দ্রুতগামী হয়ে এখানে আসছি শরীরটা মানে তাল নাই শুধু সাংবাদিক আজাদ ভাই দাওয়াত দিছে দেখে তাড়াহুড়া করে আসি নাহলে অন্য আলেম পাঠাই দিলাম আজকে অন্য কেউ দাওয়াত দিলে জীবন আইলাম নিলাম জান বাঁচাইতে অবস্থা খারাপ মানুষ বুঝে না তারপর আপনারা মহব্বত করে আসছেন আমিও আপনাদের মহব্বত করি আল্লাহ যেন আমাদের সবারই মহব্বত দয়াল নবীর পক্ষে কবুল করে বলে না আমিন যুবক ভাইয়েরা গো আল্লাহর ওলিদের এই দেশে যারা ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে একটু যাচাই বাছাই করে নিবেন ঝগড়া করে নয় আঘাত করে নয় মারামারি করে নয় কোরআন হাদিসের কোষ্ঠী পাথরে একটু যাচাই করলেই ধরা খেয়ে যাবে সত্য মিথ্যা আপনার কাছে উন্মোচিত হয়ে যাবে যেমন একটা বিষয় আপনারা খেয়াল করবেন কোরআন কারীমের একাধিক জায়গায় একাধিক শব্দে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি' তাদের জন্য কোন আল্লাহ ব্যতীত কোন ওলি থাকবে না কোন সাহায্যকারী থাকবে না আর আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহ ছাড়া আর কোন ওলি থাকবে না কোন শাফাআতকারীও থাকবে না কোরআনের আয়াত এই আয়াতগুলি আপনাকে সামনে এনে বলবে হাসরের ময়দানে কোন ওলি নাই হাসরের ময়দানে কোন ওলি থাকবে না কোন শাফাআতকারী থাকবে না একমাত্র ওলি হলো আল্লাহ একমাত্র শাফাআতকারী হলো আল্লাহ এভাবে বোঝাবে কোরআনের আয়াত আপনাকে তেলাওয়াত করে শোনাবে বাংলা অনুবাদ করে শোনাবে ওমা লাকুম তোমাদের জন্য নেই থাকবে না মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত কি থাকবে না তোমাদের জন্য মি ওয়ালিকিন ওয়ালা নাসির আর আয়াত আসমি ওয়ালিকিন ওয়ালা শাফি' কোন ওলি থাকবে না কোন সাহায্যকারী কোন সুপারিশকারী থাকবে না এই আয়াত দিয়ে বুঝাই বলবে হাসরের ময়দানে কোন ওলি থাকবে না কোন সুপারিশকারী থাকবে না একমাত্র আল্লাহই ওলি একমাত্র আল্লাহই সুপারিশকারী এই যে ঠিক আছে বলছে এবার আপনাদেরকে প্রশ্ন করব দুইটা বিষয় খেয়াল করবেন যুবক ভাইরা জবাব দিবেন আপনারা উত্তর জানেন এই জন্য আপনাদের প্রশ্ন করব সবাই উত্তরটা জানেন হাসর ময়দানে যদি একমাত্র আল্লাহ তাআলা শাফাআতকারী বা সুপারিশকারী হয় যে একমাত্র আল্লাহই শাফাআতকারী এটা যদি আপনি মেনে নেন শাফাআতকারী মানে সুপারিশকারী যদি এটা মেনে নেন যে আল্লাহই সুপারিশকারী বলুন তো আল্লাহ কার কাছে সুপারিশ করবেন আমার কথা বুঝতে পারছেন আল্লাহর চাইতে বড় কেউ আছে আল্লাহর সমান কেউ আছে তা আপনি যে বললেন বা যারা ওয়াজ করছেন বা আপনাদেরকে যারা বোঝানোর চেষ্টা করছেন বৃথা চেষ্টা করছেন যে আল্লাহ একমাত্র সুপারিশকারী বলুন আল্লাহ কার কাছে সুপারিশ করবে কিতা কইতাই রে বেরাসারা লাগাইলা এই জামানাটা একটা ফিতনার জামানা
আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট বলছি, একমাত্র আল্লাহই ওলি, আর কোন ওলি নেই, এই কথাটা যথার্থ না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের ওলি হলো আল্লাহ, ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলও তোমাদের ওলি, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা মুমিন তারাও তোমাদের ওলি। ওলি তিন ক্লাসের আল্লাহ বললেন। প্রথমত ওলি হলো আল্লাহ, কে বলেন কে? দুই নম্বরে হলো ওলি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে ওলি হলো মুমিন বান্দারা। এখন কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহও আমাদের ওলি, রাসূলে পাকও আমাদের ওলি, বন্ধু অভিভাবক, আর মুমিন বান্দারাও আমাদের ওলি। এখন যদি বলা হয় একমাত্র আল্লাহই ওলি, আর কোন ওলি নাই, তাহলে ওই কথাটা কোরআনের এই আয়াতের সাথে কি মিলে? ওয়াজ বুঝেন ভাইজান, বুঝতে হবে আপনাদেরকে। ভণ্ড পীর যারা ভণ্ড পীর নামাজ কালামের ধারে নাই, গাঞ্জা টানে, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, এই সমস্ত ভণ্ড যারা, তারা জাহান্নামী, তারা নবীর দুশমন। ঠিক না বেঠে? ভণ্ডদের কথা আমরা বলছি না, কামেল পীরের কথা বলছি। অরিজিনালি পীর কখনো ভণ্ড না, ভণ্ড কখনো পীর না। ভণ্ডরা পীর সেজে ভণ্ডামি করে। নামাজি কখনো জুতা চোর না, জুতা চোরেরা কখনো নামাজি নয়। জুতা চোরেরা নামাজি সেজে জুতা চুরি করে। বুঝতে হবে আপনাদেরকে, ভণ্ড যারা তা তো ভণ্ডই। জামানাটা একটা কঠিন ফিতনার জামানা। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এই কঠিন মুসিবত থেকে আমাদের হেফাজত করো। যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকোষেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। পুণ্যভূমি সিলেটে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যদি না থাকতেন, সুন্নিয়তের এই বৃহৎ বাগানের পথে বাতিলরা বিশাল বড় এক বাধা হয়ে দাঁড়াইতো। অবদান স্বীকার করতে হবে। আমি কিছুদিন আগে ফুলতুলি সাহেব বাড়িতে গিয়ে জিয়ারত করে আসছি। অনেকে মনে করে যে আমি নাকি দাওয়াতের জন্য গেছি। আলাউদ্দিন জিহাদির আগামী 22 সাল পর্যন্ত ডায়েরি খালি নেই ভাইসা। আট্রসি দরবারের দাওয়াত নিতে পারি না, আপনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য খুঁজছেন। আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর ভয়ে, মদিনাওয়ালার মহব্বতে। তাজিম করতে হবে, যে যে অবদান রেখেছে সেটা স্বীকার করতে হবে আপনাকে। শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলার অবদান আছে, এটা স্বীকার করতে হবে। ঠিক না বেঠে? দাদু ভাই আমার, যদি কারো দাওয়াত লাগে আইসেন, আমরা দিব। শুধু সিলেটে না, সারা বাংলাদেশে দাওয়াত দিব আমরা। আসেন, দাওয়াত কার লাগবে? কয়টা দাওয়াত লাগবে? মনটা বড় করেন, ছোট মন নিয়ে এত খেদমত করা যায় না। প্রসারতা লাগবে, সংকীর্ণতা দূর করুন। একটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি, যেটা সূরা ইউনূসের 64 নম্বর আয়াত। অনেকেই মনে করেন যে হাসর ময়দানে পীর আউলিয়া তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাছাইব কোন সময়, এই ধরনের কথা অনেকে ঝুসে বলে ফেলেন। অনেক সময় বলেন নবীরাই তো ইয়া নফসি করবে, আর পীর সাহেবের তো খবরই থাকবে না, এরকম অনেকে বলে ফেলেন। খুব হিসাব করে কথা বলবেন। দাদু, যে বিষয়ে জ্ঞান রাখেন না ওই ব্যাপারে কথা বলতে যাবেন না, চুপ থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, লাহুম জান্নাত, তাদের জন্যই জান্নাত। ঘোষণাটা কার?
আমি মনে হয় বানায় বলছি এটা নাকি? কোরআনের আয়াত। আমলওয়ালা ইমানদার যারা হবে, আমলওয়ালা ইমানদার যারা হবে গো, আমার আল্লাহ বলেন হাসর ময়দানে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছি। আমলওয়ালা ইমানদারের জন্য আল্লাহ বলছে লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত। একজন ইমানদারের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আর আপনি শাহজালাল ইয়ামানি, মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ শাহ মুস্তাফা বাগদাদি, আল হাসানি ওয়াল হুসাইনি, শের সওয়ার জবুকমার রাহিমাহুল্লাহু তাআলা, এরকম আল্লাহর মায়ার বান্দা যারা, আউলিয়ায়ে কেরাম যারা, তাদেরকে বলছেন হাসরের ময়দানে হুঁশ থাকবে না। কেমন কথা বলছেন? শুনেন আল্লাহ তাআলা এবার সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই হবিগঞ্জের নবীর প্রেমিকেরা শুনো, আমার আল্লাহ বলেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। কাদের জন্য? এর একটা আয়াত আগেই আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি, অর্থাৎ আল্লাহর আউলিয়াদের উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, দুনিয়া আখিরাতে। আল্লাহ তাআলা বলেন দুই জাহানে আমার আউলিয়াদের সুসংবাদ। সুবহানাল্লাহ। আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি, এজন্য ওলিয়া উলিয়াদের পক্ষে কথা বলি। হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ইন্তেকালের মাস এই রবিউল সানি। আপনারা বড় পিশা হুজুরের নাম শুনেননি? খাজা গরিবে নওয়াজের নাম শুনেননি ভাইজান? ওনাদের ভালোবাসেন তো? ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসবেন। আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে তার সাথেই থাকবে। আমি সলিমউদ্দিনের পোলা কলিমউদ্দিনের সাথে থাকতে চাই না, আমি শাহজালাল ইয়ামানির সাথে থাকতে চাই। বন্ধুরা আমার, আসলে পীর কেবলা জান হুজুর অনেক সময় ছন্দের ভাষায় বলতেন, ভবে হাটেতে হাটকো কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলিমা কালো দেখে ভেলো। এটা বাংলা একটা কাসিদা, কবিতা। এর অর্থ হলো এই দুনিয়ার বাজারে ক্রেতা হয়ে আমরা আসছি, এসে হাটক মানে স্বর্ণ কিনতে গিয়ে আমরা কোনটা স্বর্ণ কোনটা পিতল এটা চিনি না। বাহিরের রূপে, ওই যে ইমিটেশন কিনেন না আপনারা অনেক সময়, দেখতে সোনার মতো কিন্তু আসলে স্বর্ণ নয়। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলিমা কালো দেখে ভেলো। মাকাল ফল, আপনাদের এই সিলেটের ভাষায় কি বলে এটাকে? বাইরে সুন্দর, ভিতরে একেবারে পচা দুর্গন্ধ, বিশ্রী। কি ফল? মাকাল ফল। বাহ্যিক দিকে ফিটফাট, ভিতরে সদরঘাট। বাইরে দেখলে মনে হবে মক্কার ইমাম বড় পরহেজগার, ভিতরে নজদের আকীদা নবীর দুশমন। সাবধান হতে হবে, না হয় ইমান নিয়ে যাবে। নামাজে গন্ডগোল ঢুকাইছে এখন। সারা জীবন যেভাবে নামাজ পড়ছেন ওইভাবে নামাজ নাই, এখন লেডিস মার্কা নামাজ। আসুন আসুন না যান, লেডিস মার্কা নামাজি বের হয়ে গেছে। কত যে মুসিবতের জামানায় আমরা আছি। পুরুষ আর পুরুষ থাকতে ভালো লাগে না, লেডিস হইতে বলছে। আবার বলে কি জানেন? সহিহ হাদিস, সহিহ হাদিস। আচ্ছা সহিহ হাদিস বুঝো তুমি?
আমি একটা কোরআনের আয়াত থেকে বুঝাই, আমরা যে পুরুষ লোক নাভির নিচে হাত বাঁধি, এটা যে সঠিক কোরআন শরীফের আয়াত থেকে একটু ইশারাতান বুঝাই আপনাদেরকে। এটা বলেই আমি আলোচনা শেষ করে দিব। টেনশন, নো টেনশন, ডো ফুর্তি। তাবারুক রেডি আসেনি? তাবারুক আছে, নো টেনশন। খাওয়া দাওয়া ভরপুর, তার নাম ফরিদপুর। বুঝছই নি? বুঝেন নাই? একটু জিকির করে নিয়ে আবার ব্যাটারিটা চার্জ হোক। করবেন নি জিকির? না, জিকিরটা শেষে টান দেই, মাসালাটা শেষ করে নি। শেষে টান দিব একটা জিকির দিয়া, তারপরে বিলাস শরীফ পরে দোয়া করে ফেলবো। এরপরে বিরিয়ানি খাইতে খাইতে বাড়ি আখনি না, একটার পরে না, বেশি ফয়াজ দিয়েন না। আল্লাহু আকবার। ওই 6 মিনিট চাইছিলাম, এটা শেষে আরো 6 মিনিট ওভার হয়ে গেছে। কি যে একটা মুসিবত আছে, ঘড়িটা দুশ্মনী করতেছে। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, এই মুসিবতে আপনারা সবার আগে পড়েন। মুসিবত এটা আপনাদের বেশি। সূরা বাকারার মধ্যে 238 নং আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। দুনিয়ার মানুষেরা গো, আমার আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, অর্থাৎ জমহুর মুফাসসিরিনের দৃষ্টিতে আসরের নামাজের প্রতি তোমরা যত্নবান হও, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। আল্লাহর প্রতি বিনয়েতে দাঁড়াও। কিসের সাথে? এবার আমাকে 2জন যুবক ভাই সহযোগিতা করেন। ইয়াংম্যান, আপনি আসেন সামনে। আরেকজন এদিক থেকে আসেন তো, যে কোনো একজন যুবক ভাই। প্র্যাকটিক আপনি না, সেলিম ভাই না, ওই ইয়াংম্যান। আরেকজন আসেন না, যে কোনো একজন যুবক ভাই উঠেন। উঠুন না, খেয়ে আপনি না যুবক নিয়ামনে যুবক হইতো। ঠিক আছে, আপনি এদিকে আসেন। 2জন 2 দিকে, ইন্ডিয়া ভারত। আপনি এইভাবে ধরেন তো ভাইজান, এইভাবে বুকের উপরে এইভাবে ধরেন, লেডিস মার্কা। ওইদিকে তাকায়, এইভাবে ধরে তাকায় থাকেন। আর আপনি এইভাবে ধরেন, নাভির নিচে ধরে ওইভাবে ওইদিকে ফিরেন। এবার আপনারা সবাই 2 ভাইয়ের দিকে নজর করুন। একজন বুকের উপরে এইভাবে ধরছে, ধরে দাঁড়াইছে, আরেকজন নাভির নিচে এইভাবে ধরে দাঁড়াইছে। 2জনের হাত বাঁধাকে কেন্দ্র করে, এই যে হাত বাঁধলো, একজন এইভাবে আরেকজন ওইভাবে, 2জনের হাত বাঁধাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মধ্যে বিনয় বেশি? মাতুন না এখানে কার? এটা নাভির নিচে না বুকের উপরে? জোরে বলেন। সবাই একমত? আপনাদের 2জনকে ধন্যবাদ, বেজার হয়ে না জানেন। হ্যাঁ, সবাই জ্ঞানী, সবাই বিচক্ষণ, বুঝতে পারছেন বিষয়টা পরিষ্কার। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। আমি যদি আল্লাহর প্রতি নামাজে বিনয়ের সাথে দাঁড়াইতে চাই, তাহলে এইভাবে তুলনায় আমাকে এইভাবে নাভির নিচে হাত বাঁধাটাই বেশি যুক্তিযুক্ত। কথা ঠিক না বেঠে? দলিল উল্টাও বললে বলো যে কোরআনের এই আয়াত জয়ীফ আয়াত, বলো। আমার নাম আলাউদ্দিন জিহাদি, যাকে ধরি খালি হাতে ধরি না। বাহাসে ডাক দিলে বাতিলরা আসে না, কারণ এমন দলিল দেই যেটা খণ্ডন করে উঠা যাওয়ার আর কায়দা। দাদু ভাই আমার, মাঝখানে নামাজের এই মাসালাটা আমি বলে দিলাম, আশা করি আপনাদের সকলেরই কাজে লাগবে। জামানাটাই বড় মুসিবতের জামানা, কি বলবো। একজন শায়ের, তিনি কবিতার ভাষায়, কাসিদার ভাষায় বললেন, কারে দেখাবো গো মনেরই বেদনা, কারে বুঝাবো হৃদয় চিরিয়া। এমন এক মুসিবতের জামানা, যেই জামানায় দোয়া করলেও গন্ডগোল লাগে, দোয়া করতেও দেয় না, বেদাতের ফতোয়া আসে। মা মরে গেছে, এই জন্মে আর মায়ের সাথে কোনোদিন দেখা হবে না।
মাকে আর কোনোদিন মা বলে ডাক দেওয়ার সুযোগ হবে না। ওই মায়ের জন্যে দোয়া করার জন্যে যদি সন্তান হাত বাড়ায়, পাশ থেকে এই দোয়া বন্ধ করার জন্য বিদআতের ফতোয়া সাপ্লাই হয়। কোন জামানায় আসলাম, সন্তান মায়ের জন্য দোয়া করবে, এই দোয়া করতেও বাধা দেয়। মা মারা গেছে, বাবা নাই, মা বাবা কিংবা মুরব্বীদের কবর জিয়ারতের জন্য দূরদেশ থেকে আসবে, একটু দূরের থেকে কবর জিয়ারতের জন্য আসবে। পাশ থেকে নজদি আলেম তিনি ফতোয়া দিচ্ছেন, কবর জিয়ারতের জন্য দূরে যাওয়া জায়েজ নাই, বেদাত। মা বাবার কবর জিয়ারত করতো, ফতোয়ার সাপ্লাই দিচ্ছে, বেদাত। আশ্চর্য! আপনি যে 5 জন মিসকিন খাওয়াবেন, গরিব খাওয়াবেন, আলেম ওলামা ময় মুরব্বি খাওয়াবেন, মা বাবার আত্মার যেটা শান্তির জন্য দোয়া, ওই উদ্দেশ্যে এটা খাওয়াবেন না, আর আরেকজন ফতোয়া সাপ্লাই দিবে, আমাদেরকে দিয়ে দেন, এগুলি করা যাবে না, মানুষকে খাওয়ালে বেদাত, উনাদেরকে দিয়ে দিলে জায়েজ। পরের বাড়ি খাইতে খাইতে, ফার্মের মুরগি খাইতে খাইতে ফ্যাট আর ফ্যাট না, এটা উহুদ পাহাড় হয়ে গেছে। ঈদের সময় কুলাকুলি করলে বুকের সাথে আর বুক লাগে না, পেটে পেটে ঠুস ঠাস বাইরে বেরিয়ে হয়। এই জন্য গত বছর দেখলাম এক নজদি আলেম, উনি ফতোয়া দিচ্ছেন যে ঈদের সময় কুলাকুলি করা বেদাত। আমি চিন্তা করলাম, কুলাকুলি তো আল্লাহ রাসূল করছেন, সাহাবারাও করছেন, এটা বেদাত হবে কেন? হাকিকত তালাশ করে দেখি, যিনি ফতোয়া দিয়েছেন ওনার পেট একটু বড়, খুব সম্ভবত আরেকজনের সাথে কুলাকুলি করতে গেলে বুক লাগে না, পেটের মধ্যে ঘষাঘষি হয়, এই জন্য কুলাকুলি করায় বেদাত ফতোয়া দিয়ে দিয়েছে। কিটা হইতাই রে বা বন্ধুরা আমার, বেজার হচ্ছেন না তো আপনারা? 12টা বরাবর বাজে গেছে, কি যে করি, একটা মুসিবতে পড়ে গেছে। টাইমটা আসলে দৌড়ে যাইতেছে, আমি চাই না এত তাড়াতাড়ি টাইমটা যাক। আচ্ছা, রাত্র যেহেতু 12টা বেজে গেছে, আবার 1 মিনিট বাইরে গেছে, আমি আপনাদেরকে একটা পয়েন্ট হলো বলেই আমি একটু জিকির করব, এরপরেই আমরা এর দিকে চলে যাব। আর প্রশাসনের ভাইয়েরা আমাদের সুযোগ করে দিয়েছেন, দেখেও না দেখার ভান করছেন আর কি। আমরা দোয়া করবো ওনাদের জন্য, আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আর আইসা পুলিশ এসে না তো যাইতেছে, চিন্তা করছেন মানুষ কত ডরা। আল্লাহু আকবার! পুলিশের কথা, প্রশাসনের নাম নিছে, পুলিশও কইছে না পিছনে যাইতেছে, আইছে কি না। দাদু উঠবেন নি? উঠবেন, মোনাজাত করে এরপরে যাবেন ইনশাআল্লাহ। যদি কারো একান্তই প্রয়োজন হয় সিগন্যাল দিবেন, একটা নাইলে 2টা সিগন্যাল দিয়ে উঠবেন। হ্যাঁ, জোর করে বসে রাখলে মানে দুর্ঘটনা এখানে ঘটাইবেন। বাইরে গিয়া সাপ্লাই দিয়া তারপর আবার ওযু কালাম করে আসবেন। এক লোক এসি বাসে উঠছে, এসি বাস, চতুর্দিকে গ্লাস লাগানো, 2 দিন ধরে টয়লেটে যায় না, বাস ওইটা মানে সাপ্লাই দিতেছে, গেরানে একেবারে বাস শেষ। বাসের যাত্রীরা, এই ভাই আপনি কি কাজ করতেছেন? হ ভাই আমি করতেছি, আমার শরীর অসুস্থ, আমার পেটে গ্যাস হয়ে গেছে ভাই, আমি কি করব, আমার চলে আসে, কি করব? আসার আগে সিগন্যাল দিবেন। ওই যে সিগন্যাল আপনাদের বললাম, ভাই কিভাবে সিগন্যাল দিব? যখন দেখবেন চলে আসতেছে তখন আপনি বলবেন পুলিশ। পুলিশের কোনো ভাই থাকলে প্লিজ মাইন্ড করবেন না। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট পরে সে কয় পুলিশ, সবাই নাক বন্ধ করছে, হে আকাম করছে। আবার 2 মিনিট পরে কয় পুলিশ, সবাই নাক বন্ধ করছে, হে আকাম করছে। 1.5 মিনিট পরে কয় দারোগা, কয় তোরে পুলিশ কইতে কইছি তুই দারোগা কইলি কেন? আমি এখন পায়খানা করে দিছি। এজন্য আপনারা যদি বাইরে যাইতে হয় সিগন্যাল দিয়ে বাইরে গিয়ে কাজ সাইরা ওযু কালাম করে আবার ভিতরে এসে বসবেন, এখানে দুর্ঘটনা ঘটাবেন না। কথা বুঝতে পারছেন মিয়া ভাই? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ বুঝ মনা মার ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ কমে গেছে আল্লাহ আল্লাহ মারহাবা এই ব্যাটারি দুর্বল হয়ে গেছে জিকির করো আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ এক তালে আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো মুমিন ভাই রে আল্লাহ আল্লাহ বলিয়া রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা আর পথের সম্বল করিয়া সামনে চলো জাকের ভাই রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ সারা মাবুদ নাই রে আল্লাহ 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 সারা মাবুদ নাই রে রাসূল সারা ও পাই নাই রে দেখ শুনি মন ভাবিয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ মারহাবা ও বুঝ মনা মার ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা তো শেষই, তবে আপনাদের দাওয়াত দিয়ে যাই। ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল আটপুশি পাক দরবার শরীফে একবার সুযোগ করে আসবেন। দাওয়াত দিয়ে গেলাম ভাইজান, সময় সুযোগ হলে আমাদের সেলিম ভাই আছেন, সেলিম ভাই সহ আর অনেক জাকের ভাইরা আছেন, আপনারা একবার দেখার জন্য হলো যাবেন। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। আমরাও সব ওলিয়া উলিয়াদের দরবারে যাই। আমরা বিশ্বাস করি প্রত্যেক ওলিয়া উলিয়াদের সাথে একজন আরেকজনের সাথে যোগাযোগ আছে, কানেকশন আছে। এক ওলি আরেক ওলিরে চিনে, আমরা অন্ধ হয়তো চিনি না। আগুনে আঙ্গারও চিনে, লোহা চিনে কামারে, স্বর্ণকারে সোনা চিনে, যাচাই করে যেই জনে। ওলিয়া উলিয়া যারা সবাই একে অপরকে চিনে, আমরা চেষ্টা করব সমস্ত ওলিয়া আল্লাহদের সাথে সুসম্পর্ক রাখা। এটাই হাসরের ময়দান আমাদের একটা বিশাল মাইল ফলক হবে, উপকার হবে, এটা আল্লাহর আযাব থেকে বাঁচার একটা ওসিলা হবে। সুসম্পর্ক রাখতে হবে। যুবক ভাইরা, শিক্ষিত সমাজ যারা আছেন, আপনাদের খেদমতে আমার লেখা অনেকগুলি বই আছে, আপনারা এগুলি সংগ্রহ করে রাখতে পারেন। বিশেষ করে দুইটা বই আমি আপনাদের খেদমতে রাখলাম, যারা লেখাপড়া জানেন এবং শিক্ষিত সমাজ, দুইটা বই আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। একটা হলো, এটা আপনাদের কাজে লাগবে বলেই বলতেছি বেশি তাকিদ দিয়ে, বায়াত বা পীর মুরিদি ও ওসিলার বিধান। অনেক লোক আছে ওসিলা মানে না, ওসিলাকে শিরক মনে করে। পীর মুরিদি বায়াত এগুলি অনেকে মানতে চায় না। আপনারা এটা বোঝার জন্য, জানার জন্য, আরেকটা ভাইকে বোঝানোর জন্য বইটা সংগ্রহ করে নেবেন, ঘরে নিয়ে রাখেন, কাজে লাগবে। বাতেলদের বই সবার কাছে পাওয়া যায়, কিন্তু সুন্নি আলিমরা লেখালেখি করলে এগুলি আপনারা গুরুত্ব দেন কম, যার কারণে বাবা সুন্নি ছেলে হইল নাজদি। দায়িত্বশীল হবেন। আমার অনেক জাকের ভাই আছে, দরবারে যাইতেছে, আইতাছে, গুরু দিতেছে, গুরু খাইতেছে, আইতাছে, যাইতেছে, কিন্তু ওনার ঘরে ওয়াহাবি।
এই জন্য আপনারা দায়িত্বশীল হবেন, নিজে দরবারে যাবেন, নিজের সন্তান আওলাদ পরিবার পরিজন তাদেরকেও দরবারমুখী করবেন, তরিকামুখী করবেন, সুন্নিয়তমুখী করবেন, ওলি আল্লাহমুখী করবেন। যারা যাওয়ার ইচ্ছুক আমাদের সেলিম ভাই গাড়ি কাফেলা করবেন, আপনারা ওনার সাথে যোগাযোগ করে যেতে পারবেন। এই বইটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, মা বোনেরাও সংগ্রহ করবেন আপনাদের সন্তানের মাধ্যমে। এই 100 টাকা হাদিয়া। আরেকটা বই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম, মিলাদ এবং কিয়ামের ব্যাপারে কোরআন হাদিসের আলোকে যদি কারো জানার প্রয়োজন হয় 100 টাকা খরচ করে বইটা সংগ্রহ করবেন। এছাড়াও শবে বরাত, শবে মেরাজ, নূরে মুজাসসাম, প্রিয় নবীজির ইলমে গায়েব এবং হাজির নাজিরের মাসালা, মাজার জিয়ারত, কদম বুসির মাসালা, প্রিয় নবীজির সালাত, নামাজের বিষয়ে আরো অনেকগুলি বই আছে, এগুলি সংগ্রহ করে নেবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্নিয়ত জানার, বুঝার, প্রচার করার তৌফিক দান করে, বলেন আমিন।